তো ভাইজান, আজকের ভিডিওতে আমরা এমন 8টি অ্যামেজিং অ্যাসেট সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট নাম্বার 1, ক্যাশ। আপনার ব্যাংকে রাখা ক্যাশ আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, এটা ঠিক, কিন্তু তা মার্কেট ইনফ্লেশনকে বিট করতে পারছে না, কারণ ব্যাংক থেকে আপনি 4-5%-এর রিটার্ন পাচ্ছেন, কিন্তু বর্তমানে মার্কেট ইনফ্লেশন 7-8%-এ পৌঁছে গেছে। তাহলে প্রশ্ন হলো, ক্যাশকে কেন আমরা অ্যাসেট বলছি? এই আর্টিকেলটি দেখুন। সম্প্রতি ওয়ারেন বাফেট তার 50% হোল্ডিংকে লিকুইডেট করেছেন, আর এখন তার কাছে $277 বিলিয়ন ক্যাশ আছে। অ্যাপলের মতো বিশ্বজয়ী কোম্পানির কাছেও 162 বিলিয়নের ক্যাশ আছে। রিলায়েন্সের কাছে 2.1 লাখ কোটির ক্যাশ রয়েছে। টাটা গ্রুপ প্রতি বছর 60,000 কোটির ক্যাশ রিজার্ভ করে। এখন এত বিশাল অঙ্কের ক্যাশ রাখার পেছনে এই ধনী ব্যক্তিদের মূলত একটি কারণ থাকে: ইনভেস্ট ইন দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম টু আর্ন হাই ইন্টারেস্ট। ধনী ব্যক্তিরা বিশ্বাস করেন পৃথিবী অপরচুনিটির ভান্ডার, তাই যখন যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি তাদের সামনে আসে তারা ওই মুহূর্তেই তা ক্যাশের সাহায্যে লুফে নেয়। কোভিড-19-এর পিরিয়ডে সবাই চিকিৎসার জন্য হোক বা প্যানিকের জন্য হোক, ল্যান্ড থেকে শুরু করে স্টক, শেয়ার সমস্ত কিছুই খুব কম দামে বিক্রি করেছিলেন। যে ব্যক্তিদের কাছে সেই সময় ক্যাশ রাখা ছিল তারাই কেবল এই সুযোগটা লুফে নিতে পেরেছিলেন। আর এর রেজাল্ট কি এসেছিল? আফটার সাম টাইম হোয়েন COVID-19 হ্যাড গন, দে আর্নড 2 to 3x রেভিনিউ অন ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, মাত্র কিছু সময়ের ব্যবধানেই তারা প্রতিটি প্রপার্টি থেকে 2-3 গুণ লাভ করেছিলেন। এছাড়াও আমার এখনো মনে আছে, বেশ কিছু বছর আগে আমার এক দূরসম্পর্কের কাকা তার ইমার্জেন্সি অপারেশনের জন্য এলাকার এক ধনী ব্যক্তির থেকে 1 লাখ টাকা নিয়েছিলেন, এই চুক্তিতে যে 1 মাস পর 1,20,000 টাকা ফেরত দেবেন। আই নো ইটস ইল্লিগাল, বাট অসংখ্য ধনী ব্যক্তিরা এভাবেই ক্যাশের সাহায্যে ধনী থেকে আরো ধনী হয়ে উঠছেন। যদি আপনি রিসেন্টলি দুলকার সালমানের লাকি ভাস্কর মুভিটি দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন ক্যাশ দিয়ে কি না করা সম্ভব। শুধু অপেক্ষা করতে হবে সঠিক অপরচুনিটির।